আমার মালিক আল্লাহ তাআলা বলতেন সূরা বাকারার ভিতরে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ওলি মানবে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে অভিভাবক মানবে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরাইবে। বলেন আল্লাহু আকবার। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীর ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর মধ্যে আগমন করেছে। এই নবীর আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোদানের পরে মাঝখানে 570 বছরে কোন নবী রাসূলের আগমন হয় নাই। কত বছর? এর পূর্বে বনি ইসরায়েল থেকে নবী রাসূল এই পৃথিবীর মধ্যে 70,000 নবী আগমন করেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু 570 বছরের মধ্যে কোন নবী রাসূলের আগমন হয় নাই, কোনো উপদেশদাতা নাই, কোনো সতর্ককারী নাই। মানুষগুলো অন্যায় করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে যেটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়া অন্ধকারাচ্ছন্নের যুগ ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো বাতি ছিল না, পুরো অন্ধকার। এই সমাজের মধ্যে কারেন্ট যদি চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন না থাকলে পুরো সমাজটা অন্ধকার থাকে কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই সময় তো আল্লাহর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোদানের পরে 570 বছর तमाम পৃথিবী অন্ধকার ছিল। মানে কোনো আলোকবর্তিকা হিসাবে কোনো নবী রাসূল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসাবে এই দুনিয়ায় আগমন করলেন। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আলো এবং স্পষ্ট কিতাব দিয়ে এই পৃথিবীর মধ্যে 570 খ্রিস্টাব্দে আমার হাবিবের আগমন ঘটাইলেন। যখন আমার হাবিবের এই পৃথিবীর মধ্যে আগমন হয়ে গেল, তখন সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া আলো চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর সংস্পর্শে যে গিয়েছেন সেই মানুষটা ধন্য হয়েছেন। নবীর শরীরের ঘাম মোবারকগুলা ফুল নিয়েছেন। আজকে ফুল तमाम পৃথিবীর মানুষের কাছে একটা প্রিয় জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন আমার মেয়ের বিবাহ, আর এই আমার মেয়ের বিবাহে আপনি কি কোনো উপহার দিবেন না? বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশে দেখবেন হুজুর আছে, পীর সাহেব আছে, খালি মুরিদের থেকে নেয় গরু, ছাগল, বেড়া, দুম্বা খালি দাও, কিন্তু কোনোদিন দেখছেন পীর সাহেব দিতে এসে মুরিদের? কথা বলেন, এরকমের দেখছেন? যদিও 2-1টা হয়, সেটা ইতিহাসে বিরল। খুব আশ্চর্যজনক যদি পীর কেউ হাদিয়া দেয়, পীর শুধু হাদিয়া নেয়, এরকমের আছে না? আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের কাছে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন অমুক তারিখে আমার মেয়ের বিবাহ, আপনি কিছু হাদিয়া দিবেন না? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অবশ্যই আমি হাদিয়া দিব। আল্লাহর হাবিব বললেন, আজকে তোমাকে আমি কোনো হাদিয়া দিতে পারবো না, তোমাকে আমি আগামীকালকে হাদিয়া দিব। আগামীকালকে সকাল 9টা কি 10টার সময় তুমি আমার বাড়িতে আসবা, তবে আসার সময় 2টা জিনিস নিয়ে আসবা। বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস? কয়টা জিনিস? আমার আলোচনার মধ্যে এদিক সেদিক করা যাবে না। যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি প্রত্যেকটা মাহফিলে গিয়ে যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে
আজকে পাড়া মহল্লায় তো কম মাহফিল হয় না। এই যে কানে বাজতেছে মাহফিলের আওয়াজ, এই পাশে নয়াকাটায় আছে মাহফিলের আয়োজন, এই দিকে আছে, এইখানে প্রতিনিয়তই মাহফিল হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু পরিবর্তন না হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো এই ময়দানে যারা আছে তাদের নিয়তটা সহি করে আসে না। আপনি যদি নিয়ত সহি করে আসেন, একটা মাহফিলই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ও কথা পরে, আগে আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের সাহাবীকে দুইটা জিনিস নিয়ে আসতে বলল। এক নম্বরে বললেন যে তুমি একটা কাঠি নিয়ে আসবা, লাঠির মতো ছোট, চ্যাপটা হবে এই রকমের, এই যে আঙ্গুলের মতো এই রকমের চ্যাপটা হবে, আর এটা লম্বা হবে এই রকমের অর্ধ হাত। আমাদের দেখি অনেকে কাঠি বানায় না, কিছু কাসানের জন্য, আমাদের বরিশালের ভাষায়, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। তো এইটা নিয়ে আসবা, আর একটা বোতল নিয়ে আসবা। বোতল চেনেন তো? যেই বোতলটার মুখটা এরকমের হবে না, যেই বোতলের মুখটা হবে এরকমের মেলা। বলেন আল্লাহু আকবার। আর তুমি যখন আসবা, আমার ঘরের ভিতরে আমার স্ত্রীরা আছে, তুমি এসে ডাক দিলে তারা হয়তোবা বিচলিত হতে পারে, এই জন্য তুমি এসে এই যে ঘরের চৌকাঠটা দেখতেছো, এখানে 3টা নক করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি সাহাবী এসেছো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের পক্ষ থেকে এই কথা শুনে বাড়িতে গেল। বাড়িতে গিয়া তিনি একটা বোতল জোগাড় করলেন, আর একটা কাঠি জোগাড় করলেন। পরের দিন সকালবেলা তিনি 9টা-10টার দিকে আল্লাহর হাবিবের ঘরের কাছে গিয়া তিনি নক করলেন। নক করার পরে আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার এই সাহাবী তো এসেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবীর সামনে এসে আল্লাহর হাবিব বললেন, তুমি বসো, আর যেই 2টা জিনিস আমি তোমাকে নিয়ে আসতে বলেছিলাম, এই 2টা জিনিস তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার 2টা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মোবারকটাকে ওই সাহাবীর সামনে বের করে দিয়া সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার 2 হাত দিয়া আমার এই হাতের এই জায়গাটুকু এই রকমের মর্দন করতে থাকো। বলেন আল্লাহু আকবার। হাতটা বের করে দিয়ে বললেন, এই হাতটাকে এইভাবে কি করতে থাকো? মর্দন করতে থাকো। কিছুক্ষণ পর এইভাবে এরকমের মর্দন করার পরে হাত দিয়া ঘামাইয়া ঘাম বের হওয়া শুরু হয়েছে। বলেন আল্লাহু আকবার। যখন অনেক ঘাম বের হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, আরেকটা জিনিস আমি তোমাকে নিয়ে আসতে বলেছিলাম, সেই জিনিসটা তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, এইটা নিয়ে এসেছি। বললেন, এইবার তুমি আমার হাত থেকে ঘাম মোবারকগুলা কাছাইয়া কাছাইয়া ওই বোতলে বড়। বলেন আল্লাহু আকবার। এইবার সাহাবী আল্লাহর হাবিবের হাত থেকে আস্তে 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 করে ঘামগুলা কাছাইয়া একটা বোতলের মধ্যে, ওই যে বোতলটা নিয়ে এসেছেন, ওই বোতলটা এইখানে ধরে তারপরে সবগুলো ভরলেন। ভরার পরে তিনি বললেন, এটাকে ঢাকো, আর এইটাই হলো তোমার মেয়ের বিবাহের উপহার। বলেন আল্লাহু আকবার। আর আজকাল আমাদের মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, যাই হোক না কেন, এই রকমের একটা বিবাহে প্যান্ডেল করে, প্যান্ডেল করার পরে খাবার দাবার খেয়ে যেখান থেকে বের হবে, ওই গেটের কাছে একটা টেবিল থাকে আর চেয়ার থাকে আর একজন ম্যানেজার থাকে। কথা বলেন ঠিক কিনা? ম্যানেজার চেনেন? ম্যানেজারের কাছে একটা খাতা থাকে আর একটা কলম থাকে। অমুক পাড়ার অমুক, আপনার নাম কি? অমুক খাইছেন, তাহলে কয় টাকা দেবেন, এইভাবে তারপরে লিপিবদ্ধ করে। এটা ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বরিশালে মেয়ে বিবাহ দিলে 5 লক্ষ টাকা খরচ করে, নিয়ত থাকে
মেয়ে বিবাহ দিলাম 5 লক্ষ টাকা খরচ করে, আর পুরা এলাকার মানুষদেরকে দাওয়াত দেব, ভিআইপি দেখে গরিব মধ্যম শ্রেণীর দাওয়াত নাই। কেন নাই? কারণ ওরা তো টাকা দেবে 500, কতকে টাকাই দেবে না। তাহলে আমি যেই 5 লক্ষ টাকা খরচ করে এই বিবাহের আয়োজন করব, এই টাকা তো উঠবে না। ও মিয়া, তোমারে কেডা কইছে এই বিবাহের আয়োজন করতে? তুমি মানুষকে খাওয়াইতে পারবা না, পরের টাকা দিয়ে খাওয়াবা, এই আয়োজন তোমাকে কেটা করতে বলছে? কথা বলেন ঠিক কিনা? এই আয়োজনের দরকার নাই, এটা ইসলামে জায়েজ নাই। কথা বলেন, ইসলামে জায়েজ আছে? জায়েজ নাই। এরপরে উপহার, কত গিফট সাজাইয়া গোজাইয়া নিয়ে যায়, তারপরে গিফট ছাড়া আজকাল বিবাহ হয় না। আল্লাহর হাবিবের জমানায় এই রকমের ছিল না, সাহাবীদের জমানায় এই রকমের ছিল না। এটা ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে এটা থাকতে পারে না। এই মুসলমান করবে, ওর মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। কোনো টাকা পয়সা দিছি? কথা বলেন, মেয়ের বিবাহে কোনো টাকা পয়সা দিছি? কোনো টাকা পয়সা দেয় নাই। এটা হলো আমার পক্ষ থেকে হাদিয়া। আর এটা বাড়িতে নিয়ে যাও, যাওয়ার পরে যখন তোমার মেয়ের বিবাহ যেই দিন, ওই দিন একটু বের করে শরীরে লাগাইবে। বলিন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী যেই দিন মেয়ের বিবাহ, ওই দিন মেয়েকে বললেন, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যেই উপহারটা দেওয়া হয়েছে, যেই হাদিয়াটা দেওয়া হয়েছে, আজকে তুমি ওইখান থেকে বের করে একটু তোমার শরীরে লাগাও। যখন শরীরে লাগাইলো, তখন ওই সুঘ্রাণটা তামাম মদিনার মধ্যে ছড়ায়া গেল। যখন এই সুঘ্রাণটা পায়, মানুষ আশ্চর্য হয়ে গেল, এত সুঘ্রাণ, সুমিষ্ট সুঘ্রাণ কোথা থেকে আসে? তখন মদিনাবাসী খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে দেখতে পাইতেছেন একটা গ্রামের পাশে একটা খোলা জায়গার এক কোনায় একটা বাড়ি, ওই বাড়ির থেকে আসে। সব মানুষগুলো ওই বাড়ির চতুর্পাশে এসে দাঁড়ায় গেলেন আর সুঘ্রাণ নিতেছে। এরপরে ওই সাহাবী বের হয়ে দেখতে পাইলেন হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে। সাহাবী বের হওয়ার পরে বলতেছেন, আপনারা এখানে কেন? বললেন, এই ঘর থেকে আমরা সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণের ইতিহাস কি বলো? আজকে আমরা তো বিদেশি পারফিউম লাগাই, ঠিক কিনা? হ্যাঁ? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, শোনো, এটা হলো আল্লাহর হাবিবের উপহার আমার মেয়ের জন্য। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর হাবিবের ঘাম মোবারক নিয়ে তারপরে তার মেয়ের বিবাহে সুঘ্রাণ হিসাবে ব্যবহার করল। আজকে সেই নবী হলেন একজন চরিত্রবান নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর সিরাত এবং সেই নবীর আলোচনা শোনার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ধৈর্য ধারণ করে বসবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা ধৈর্য ধারণ করে বসতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে ধন্য। আজকে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। এই পৃথিবীর মধ্যে 232টি রাষ্ট্র আছে। এর মধ্যে জাতিসংঘের সনদপ্রাপ্ত হলো 195টি, 57টি ওআইসি ভুক্ত, আর 59টি হলো মুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। এখন এই পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, আমেরিকা বলেন, জাপান বলেন, ফিলিপাইন বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, মায়ানমার বলেন, তুরস্ক বলেন,
যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রেই কোরআনের গবেষণা হয়, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের গবেষণাটা হয় দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের মানুষ কোরআনের গবেষণা করে করে তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে এবং কোরআন অনুযায়ী পৃথিবী চালানোর জন্য তারা চেষ্টা করে। আর একদল মানুষ কোরআনের গবেষণা করে করে চক্রান্ত করে যে কেমনে ইসলাম এবং কোরআন এই পৃথিবীর থেকে ভেনিশ করে দেওয়া যায়, বলি না নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই কোরআন কি কোনো মোমবাতির মতো? সবাই বললেন না, এই কোরআন কি কোনো মোমবাতির মতো? এই ইসলাম এবং কোরআন কি এটা কোনো চেরাগবাতির মতো যে ফু দিবে নিভে যাবে? আমাদের বরিশালের এক বাবা, বৃদ্ধ মুরব্বী বাবা, অনেক আগে আমাদের দেশে, এই দেশেও ছিল, এই বাতি ছিল না, ল্যাম্প ছিল, ল্যাম্প, কুপি ছিলেন, যেটা হাতের এই রকমের ইশারায় বন্ধ হয়ে যেত, আবার ফু দিয়া তারপরে নিবাইত। এই মুরব্বী বাবাজিরা চিনবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক এবং ছোট ছোট ভাইরা চিনবে না, তারা তো জন্মের পরই দেখছে যে কারেন্টের বাতি। এখন এই বাবাজি ঢাকা গেলেন মেয়ের বাসায় বেড়াইতে, যাওয়ার পরে রাত্রি খাবার দাবার খেয়ে মেয়ে বলতেছেন, বাবা আপনি যখন এই রুমে ঘুমাবেন তখন বাতিটা বন্ধ করে ঘুমাবেন, কিন্তু ঢাকায় তো এরকমের ল্যাম্প না, ঢাকায় হলো এরকমের কারেন্টের বাতি। এখন ওই মুরব্বী বাবাজি গ্রামে বসে বাতি নিবাইছে কি রকমের? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে হবে আগে, তাইলে মজা আছে, না বুঝলে মজা নাই। আমি তো আবার আপনাদের ভাষা বলতে পারি না, বরিশালের ভাষা বলতে পারি। আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? কষ্ট হলে বলবেন, কিছুটা তো স্পষ্ট আছে, তাই না? এখন মুরব্বীর অভ্যাস ছিল যে বাতি হাতের ইশারায় বা ফু দিয়া নিবাইত। এখন মেয়ে বলছে যে ঘুমানোর পূর্বে আপনি বাতিটাকে বন্ধ করে ঘুমাবেন। এখন ওই লোকটা মশারি টানাইয়া লটকাইয়া তারপরে ঘুমাইতে গেলে এখন বাতি বন্ধ করার দরকার না, এখন বাতির কাছে যাইয়া ফু দিতে আছে, মাগার বাতি নিভতেছে না। এখন মুরব্বী বাতি না নিবেও ঘুমাইতে পারবে না, এখন বাতি নিবাইতে হবে না। মুরব্বী আচ্ছা তারে ফুয়াইতেছে, মুখের ভিতরে যত থুতু ছিল সব শেষ, এরপরে ফুয়াইতে ফুয়াইতে যত ফুয়ালে শেষ, ক্লান্ত। এখন ফজরের যখন মুয়াজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিল, তখন মেয়ে জাগ্রত হয়ে বাবার কাছে চলে আসলো, বলল, বাবা আপনি কি ফজরের নামাজ আদায় করবেন না? এবার জাগ্রত হন। মেয়েকে এক ধমক দিয়ে বলতেছে, আমি জাগবো কি? আমি তো সারা রাত্র ঘুমাই নাই। বলেন, ঘুমাইলে না জাগে, কিন্তু জাগন তো মানুষের আর জাগার দরকার আছে? এ কথা বলেন। আরে মেয়ে, আমার রুমে তুমি কি বাতি জ্বালাইলা? আমারে বাতি বন্ধ করতে কইয়া তুমি ঘুমাইতে বলছো, কিন্তু আমি তো এই বাতি নিবাইতেই পারি নাই, সারা রাত্র ফুয়াইলাম, কিন্তু আমার বাতি বন্ধ হইল না আর আমি ঘুমাইতেই পারলাম না। মেয়ে বলে, বাবা এই বাতি তো এই রকমের ফুয়াইলে নিববে না, এই বাতির একটা সুইচ আছে, আপনি সুইচে টিপ দিলে মুহূর্তের মধ্যে বাতি বন্ধ হয়ে যেত। এই রকমের ফুয়াইলে কিয়ামত পর্যন্ত বাতি নিববে না। এই বাতি তো সেই বাতি না, আল্লাহ যেই কোরআনের বাতি জ্বালাইছে। ইহুদি মুশরিকরা যদি মনে করে যে এই কোরআনের বাতি ফু দিয়া হাতের ইশারায় নিবাবো, কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কোশ্চিন কালেও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলার যেই নূর, এটা উদ্ভাসিত হবেই। যতই চেষ্টা করো এটাকে বন্ধ করা যাবে? কথা বলেন, বন্ধ করা যাবে? যাবে না। কাফেররা যত চক্রান্ত করুক এটা যাবে না। এই কোরআন নিয়ে বাংলাদেশে, ভারতে, অন্যান্য রাষ্ট্রে চক্রান্ত চলে কিনা? কেউ চায় যে 56,000 বর্গ মাইলের মধ্যে কোরআন যাতে প্রতিষ্ঠিত না হয়? ওই যারা এই চেষ্টা করবে, আজকে আমরা সুযোগ এসেছে ওদেরকে প্রতিহত করে এই 56,000 বাংলাদেশের মধ্যে আমরা কোরআন প্রতিষ্ঠা করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আর অন্য কিছু চলবে? কথা বলেন, চলবে মুসলমান? কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। এই কোরআন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, উপদেশ স্বরূপ, সতর্কতার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব একজন আদেশকারী, একজন পথ প্রদর্শককারী, একজন নির্দেশদাতা, একজন উপদেশকারী হিসেবে এই দুনিয়ায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি কি করেন? উপদেশ দেন। আপনি একজন উপদেশদাতা। এই যে কোরআন নাজিল করেছেন আল্লাহর হাবিবের উপরে, এটা সতর্ক এবং উপদেশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শুরুতে বললেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বললেন, কত মহান তিনি, যিনি তার বান্দা। এখানে আব্দিহি দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যে কত মহান মালিক, কত মহান তিনি, যিনি তার বান্দা মুহাম্মাদের উপরে ফুরকান নাজিল করেছে। কুরআনের অপর একটা নাম হলো ফুরকান। আর এই ফুরকানকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এটা নাজিল করা হলো কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কোরআন দিয়া তাম পৃথিবীর মানুষদেরকে সতর্ক করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হাবিবের এই কথা শুনে সতর্ক হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আর যারা সতর্ক হয় নাই তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই। কিন্তু নবীর হাতে, আমাদের মতো আলেম ওলামা, পীর বুজুর্গ, কারো হাতেই হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? কারো হাতে হেদায়েত আছে? যদি আল্লাহর হাবিবের কাছে হেদায়েত থাকতো, আল্লাহর হাবিবের সবচেয়ে নিকটের চাচা ছিল একজন আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? এই আবু তালেবের কপালেও হেদায়েত জুটে নাই, জুটছে। হেদায়েত আবু তালেবের কপালে জুটে নাই। আবু তালেব আল্লাহর হাবিবের অসংখ্য মুজিজা দেখেছে। বলিন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা ভূমিতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তার ঘরের ভিতরে তার বাবা ছিল না। বাবা তো জন্মের পরে ইন্তেকাল করেছে, তাই না? কথা বলেন। আর তার অভাবের সংসার ছিল। আল্লাহর হাবিবের মা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিবকে কেমনে খাওয়াবে, কিভাবে বাঁচাইবে? বাঁচানের মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আঙ্গিনার মধ্যে একটা চাদরের উপরে শোয়া রাখলেন। আল্লাহর হাবিব কান্না করতেছে। এই কান্না থামানোর জন্য আল্লাহর হাবিবের দুইটা পা মোবারক আর দুইটা হাত মোবারক এইভাবে দিয়া আবার এইভাবে করে খেলা করতেছে।
নাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে ইশারা করে বললেন, ও মেঘ শোনো, আমার হাবিব মুহাম্মদ যেন কান্না না করে, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যাও। আল্লাহর হাবিবের হাত মুবারক যখন ডানে যাবে তুমি মেঘ ডানে যাবা, আল্লাহর হাবিবের বাম হাত যখন বামে যাবে তখন তুমি বামে যাবা। আল্লাহর হাবিবের পা মুবারক গুলা যখন এদিক সেদিক যাবে তখন তুমি এদিক সেদিক যাবা, যাতে করে আল্লাহর হাবিব স্বচক্ষে ওই মেঘগুলা দেখে তোমার সাথে খেলা করতে পারে। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহর হাবিবের চাচা আবু তালেব স্বচক্ষে দেখলেন। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ও মুহাম্মদ, তোমার মা আমিনা যখন তোমাকে আঙ্গিনায় শোয়ায় রাখলেন, শোয়ায় রাখার পরে তোমার মা তোমার কাছে আসে না, তুমি একলা একলা কান্নাকাটি করো। আমি তাকায় দেখলাম তোমার হাত পা গুলো যখন এদিক সেদিক নড়াচড়া করে, আকাশের মেঘ এসে তোমার সাথে খেলা করে, তোমার কান্না থামায় দিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব মাথার কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে ইসলাম দিয়েছে, এই ইসলামের একটা কালিমা আছে, ওই কালিমাটার দুইটা অংশ। কয়টা অংশ? কথা বলেন, কয়টা অংশ? একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহর হাবিব বলেন, হে আমার সম্মানিত চাচা, আপনি প্রথম অংশটার স্বীকৃতি দেন, কিন্তু আমি তো আপনার ভাতিজা, আমার স্বীকৃতি দেওয়া লাগবে না, আমাকে নবী হিসেবে মানা লাগবে না। আপনি যদি প্রথম অংশের স্বীকৃতি দিতে পারেন, আমি মুহাম্মদ আপনার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু তালিব যখন ইসলামের কালিমাটা গ্রহণ করবে, চোখটা মেলে দেখতেছে চতুর্পাশে মক্কার বিখ্যাত কাফেরেরা বসে আছে। এখন কাফের দিক তাকায় রইলেন। ওই কাফেরদের মধ্যে একজন বড় শত্রু এসে পড়লেন, সেই শত্রুর নাম হলো শয়তান। কথা বলেন ঠিক কি না? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? এখন শয়তান কানে কানে বলতেছে, আপনার ভাতিজা যা বলে এগুলা ঠিক না, আপনি এসব বাদ দেন, বাদ দিয়া তারপরে আপনার বাপ দাদার যেই ধর্ম আছে এটাই আপনি পালন করেন। বলি না নাউজুবিল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও চাচাকে হেদায়েত দিয়া জান্নাতে নিতে পারলেন না? পারছেন? পারলেন না। আল্লাহর হাবিব হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়া আহলিন নারি আযাবান আবু তালেব, যে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালেবের। কার? আবু তালেবের। কি শাস্তি হবে? তাকে দুইটা আগুনের জুতা পরাইয়ে দেওয়া হবে। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা আগুনের জুতা পরাইয়ে দেওয়া হবে। সেই আগুনের দুইটা জুতা পরার কারণে এর দ্বারা তার মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন নিয়ে আসলেন, এই কোরআন অনুযায়ী যারা জীবন কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা হেদায়েত পেয়ে যাবে আর তাদের থাকবে না কোনো ভয় এবং তাদের থাকবে না কোনো চিন্তা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মানুষদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে কিভাবে ইবাদত করবে, কিভাবে আল্লাহকে চিনবে, এই সতর্ক করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে করে এই মানুষগুলা তাগুদের পথে না যায়। আবার অন্যায় পথে যাওয়ার পরে তারা যেন আল্লাহ যখন শাস্তির সম্মুখীন করবে তখন যেন তারা বলতে পারে না, আল্লাহ
আমরা তো কোনো পথ প্রদর্শক পাই নাই, আমরা তো কোনো নবী পাই নাই, আমরা তো কোনো আদেশদাতা পাই নাই, আমরা তো কোনো নিষেধদাতা পাই নাই, এই কথা যেন না বলতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোন জাতির কাছে আমি নবী রাসূল বার্তাবাহক না পাঠাই আমি তাদেরকে শাস্তি দেই না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা জাতির কাছে প্রেরণ করেছে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা জাতির কাছে প্রেরণ করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কওম কাছে একটা নগরীর ভিতরে প্রেরণ করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা ভূখণ্ডের মধ্যে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সেই কথাই জানায় দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে থেকে প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি, আর তাদের দায়িত্ব ছিল কি, তারা এক আল্লাহর দিকে তাদের ইবাদতের জন্য ডাকবে আর তাগুতের পথ থেকে তাদেরকে ফিরাইবে। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে তাগুত মানে হলো শয়তানের পথ, দেবদেবীর পথ। এই দেবদেবীর পথ ছেড়ে যারা এক আল্লাহকে ওলি মানবে, অভিভাবক মানবে, রব মানবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই অন্ধকার থেকে ফিরাইয়া আলোর পথে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ তাআলা বলতেন সূরা বাকারার ভিতরে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ওলি মানবে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে অভিভাবক মানবে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরাইবে। বলেন আল্লাহু আকবার। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীর ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর মধ্যে আগমন করেছে। এই নবীর আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোদানের পরে মাঝখানে 570 বছরে কোন নবী রাসূলের আগমন হয় নাই। কত বছর? এর পূর্বে বনী ইসরাইল থেকে নবী রাসূল এই পৃথিবীর মধ্যে 70,000 নবী আগমন করেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু 570 বছরের মধ্যে কোন নবী রাসূলের আগমন হয় নাই, কোনো উপদেশদাতা নাই, কোনো সতর্ককারী নাই। মানুষগুলো অন্যায় করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে যেটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়া অন্ধকারাচ্ছন্নের যুগ ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো বাতি ছিল না, পুরো অন্ধকার। এই সমাজের মধ্যে কারেন্ট যদি চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন না থাকলে পুরো সমাজটা অন্ধকার থাকে কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই সময় তো আল্লাহর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোদানের পরে 570 বছর तमाम পৃথিবী অন্ধকার ছিল, মানে কোনো আলোকবর্তিকা হিসাবে কোনো নবী রাসূল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসাবে এই দুনিয়ায় আগমন করলেন। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আলো এবং স্পষ্ট কিতাব দিয়া এই পৃথিবীর মধ্যে 570 খ্রিস্টাব্দে আমার হাবিবের আগমন ঘটাইলেন। যখন আমার হাবিবের এই পৃথিবীর মধ্যে আগমন হয়ে গেল, তখন সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া আলো চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই কাবাগর চিনি, যেই কাবাগর আমরা মক্কায় গেলে তাওয়াফ করি, ওই কাবাগরের মধ্যে 570টি 60টি মূর্তি ছিল।
এই 560টি মূর্তি সবগুলা আল্লাহর নবীর আগমনের দিন সব চিৎপটাং হয়ে উবুর হয়ে পড়ে আছে। তাদের লালনা পালনকারী রক্ষণাবেক্ষক যেই দায়িত্বশীল নিযুক্ত লোকেরা ছিল, সবাই কাবাঘরের ভিতরে ঢুকে মূর্তিগুলোকে সব চিৎপটাং হয়ে পড়ে আছে। বারবার দাঁড়া করায় যায়, আবার বারবার পড়ে যায়, বারবার দাঁড়া করায় যায়, বারবার পড়ে যায়। এইবার রাগান্বিত হয়ে মূর্তিকে বললেন, তোমাদের কি হয়েছে? আমরা তোমাদের দুধ কলা দেই, কত কিছু দেই, তোমরা কেন আজকে উবুর হয়ে পড়ে আছো? আমরা তোমাদেরকে সৃষ্টিকর্তা মানি, রেজেকদাতা মানি, আমাদের কল্যাণকামী মানি, আজকে তোমাদের এই রকমের অবস্থা কেন? আমার মালিক আল্লাহ তাআলা ওই খড়কুটা দিয়া বানানো মূর্তির জবান খুলে দিল। মূর্তি তাদের জবান দিয়া বলা শুরু করে দিলেন, ও মক্কার নির্বোধ মূর্খ লোকেরা, শোন, আমাদের কোনো পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? মূর্তির কোনো পাওয়ার আছে? মূর্তির কোনো পাওয়ার নাই। বললেন, কেন তোমাদের পাওয়ার নাই? বলা হলো যে আমাদের পাওয়ার নাই কারণ আমরা তো খড়কুটা দিয়া তৈরি। আমাদের তোমরা রব হিসেবে মানো, কিন্তু আমাদেরই তো রব হলো কে? আরো জোরে বলেন কে? যে আমাদের রবই তো হলো আল্লাহ। আমরা আবার তোমাদের কি কল্যাণ দিব, রিজিক দিব, তোমাদের ভালো রাখবো? আমাদের কোনো শক্তি নাই। তবে শুনে রাখো, আজকেই ভূখণ্ডের মধ্যে যেই নবীর আগমন হয়েছে তাদের কাছে আমাদের কোনো শক্তি নাই, কোনো কিছুই নাই, আমরা তুচ্ছ, আমরা দুর্বল। সেই নবীর আগমনে সমস্ত পৌতিলকতা ধ্বংস হয়ে গেছে। আজকে আমি বলবো, আমরাও ইসলামী দল করি, আপনারা যারা ইসলামী দল করে মূর্তিকে নিজেদের কল্যাণকামী মনে করেন, আমি বলবো আপনারা সঠিক ইসলামের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আগমন হয়েছে এই মূর্তিকে ধ্বংস করার জন্য। ওটা যাদের ধর্ম তারা পালন করবে, আপনার আমার মুসলমানের না। কথা বলেন ঠিক কিনা? এই হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ হাবিব, আপনাকে পৃথিবীর মধ্যে আমি পাঠায়া দিয়েছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার।